এই মুহূর্তের বড় খবর, জেলবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন, জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। সেই খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের প্রেসিডেন্টের তরফে। ঠিক যে সময় শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছেন, ঠিক তার পরে জেলবন্দি বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী, তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং জেলবন্দি ছিলেন খালেদা জিয়া, তাকে এবার মুক্তি দেওয়া হবে এই নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। এরই পাশাপাশি আরও একটি খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল থেকে বাংলাদেশের সমস্ত সরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সব খুলে যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, একদিকে যখন রাষ্ট্রপতি এই নির্দেশ দিয়েছেন, একাধিক দুর্নীতির অভিযোগে জেলবন্দি বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী, তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামীকাল থেকে বাংলাদেশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত খোলার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক পথে এগোতে চলেছে বাংলাদেশ। আর এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 2 বছর আগে শ্রীলঙ্কায় যে ছবি দেখা গেছিল, আজকে ঢাকাতে সেই একই ছবি দেখা যাচ্ছে। শ্রীলঙ্কাতে যে ছবি দেখা গিয়েছিল, একেবারে রাষ্ট্রপতি ভবনের মধ্যে ঢুকে গোটাবায়া রাজাপাকসে তৎকালীন প্রেসিডেন্ট, তার ইস্তফা চেয়েছিলেন, তার বিরুদ্ধে আন্দোলন গর্জে উঠেছিল শ্রীলঙ্কা এবং রাষ্ট্রপতি ভবনের প্রেসিডেন্ট হাউসের দখল কার্যত আন্দোলনকারীরা নিয়েছিলেন এবং সেখানে যে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গেছিল আন্দোলনকারীদের, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবনের ভেতরে কার্যত একই ছবি দেখা যাচ্ছে। সেখানে যারা আন্দোলনকারীদের দখলে চলে গিয়েছে, যে হাতে যা পেয়েছেন সব তারা নিয়েছেন। একদিকে যেরকম খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল থেকেই বাংলাদেশের সমস্ত সরকারি স্কুল, কলেজ সবকিছু খুলে দেওয়া হবে। ইতিমধ্যেই এই অশান্ত বাংলাদেশের পরিস্থিতির মধ্যেই ভারতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। আপাতত তিনি কিছুদিন ভারতে থাকবেন বলেই জানা যাচ্ছে এবং যখন তিনি ভারতে এসে পৌঁছলেন, তারপরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গে সাক্ষাৎ করেন। ইতিমধ্যেই বাংলাদেশ নিয়ে জরুরি বৈঠকে বসেছে মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি। মোদির সঙ্গে এই বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, জয়শঙ্কর, অজিত দোভাল তারা রয়েছে এবং গাজিয়াবাদে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাক্ষাৎ হয়। শেখ হাসিনাকে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে যেরকম সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আপনাদেরকে জানাচ্ছিলাম, আপাতত কিছুদিন ভারতে থাকতে পারেন শেখ হাসিনা। বাংলাদেশ সেনার পণ্যবাহী বিমানে ভারতে এসে পৌঁছন শেখ হাসিনা।